বন্ধুরা কেমন আছেন? আশা করি ফাইনালি ভালো আছেন। তো আমি আজকে আছি কিছু কিছু ডক্টর নিয়ে। তো ডক্টর এই জন্যই নিয়েছি, তো আমাকে গরিব মানুষ, আমাকে গাঁওলিয়া, খালি গাঁওলিয়া বলে না, টাউন বাজারেও গরিব মানুষ থাকে, ভাড়াটিয়া থাকে। তো ডক্টর নিয়ে এই জন্যই আইছি, উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো গরিব মানুষ যে কত মোবাইলটা বন্ধ করো, আমার কথাটা না পেলে বুঝবো না। আইসি এই জন্যই আমরা গরিব মানুষ একটা যাবো, গরিব মানুষ ধনী মানুষের কোনো কথা না, মানুষ তো মানুষই যাইব ডক্টরের কাছে। ডক্টরের কাছে যায় না কবো যে পেশেন্টের সব ভাইগাছে কবো, ডক্টরে কী করানোর ডায়াগনোসিস করানো। ডায়াগনোসিস করানোর পরে মেডিসিন তো লিখবই, তার বাদে জানি পেট বিষ করতেছে, জানা কেননা পেট বিষ করতেছে, পেট বিষ করতেছে, তাহলে কী করানো? আল্ট্রাসোনোগ্রাফি দেন, আল্ট্রাসোনোগ্রাফিটা দেন, পুরো পেট বিষে মুসরামুসি করতেছে। আল্ট্রাসোনোগ্রাফিটা জরুরি, কিন্তু কী করবো? আন্দাবন্দি একবার ওষুধ টষুধ লিখবো, আর এমন ওষুধ লিখবো ওই ফার্মাসি ছাড়া আরও অন্য কোনো ফার্মাসিতেই পাওয়া যাবে না। আর ডক্টরের অভ্যাস কিছু কিছু ডক্টরের, আর এমন করে প্রেসক্রিপশন করবো, ওটা তো ক্ষমতায় নাই কেউ বুঝবো। এবারে অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ডের দিকেও যদি পইরা আহে তাও এত ব্যাত করে বুঝবো না, ওই ফার্মাসি এলাই বুঝবো। গেল বুঝে যে আমি জানার পেলাম যে পেশেন্টটা গেছে পেট বিষ নিয়ে, তো আল্ট্রাসোনোগ্রাফি একটা দিলেই তো, কিন্তু ব্লাড দেওয়ার কী দরকার আছে? ব্লাড পরীক্ষা দেওয়া ওটা আমি বুঝি না, আসলে আমি কিছু বুঝি না। তার মানে আসলে আমি তো সাইকো না ডক্টরই সাইকো, আমি কথাটা বুঝি না। কথাটা হইলো দরকার হলো অ্যাবডোমিনাল পার্টটার আল্ট্রাসোনোগ্রাফি করার, মানে ব্লাড 2-3টা দিয়ে থবো, 5,000 টাকার ব্লাড, 5,000 টাকার রিপোর্টই করে নেবো, পরীক্ষাই করে নেবো, 5,000 টাকা। অথচ খালি আল্ট্রাসোনোগ্রাফিটা 1300 টাকা করলেই ওই জায়গা এনে মেডিসিন জানি লিখবো 2,000 টাকা, তাহলে টোটাল কত গেলো? 3,000 থেকে 3,500 টাকা। 5,000 টাকার পরীক্ষা লেখার কী দরকার আছে? আমি ওইটাই আমার মাথায় ধরে না, কমিশন খাওয়ার এত দরকার, এত দরকার। সরকারের দরমা হাত দিতেছে, তুমি সরকারিতে চাকরি করতেছো, সরকারিতে চাকরি করার পরেও তুমি কি করতেছো? 2টার পরে যায় না যে কোনো চেম্বারে যায় বইতেছো, পার্সোনাল চেম্বার বানিয়ে একটা নইছো, কারণ পার্সোনাল কত কত ফার্মাসিয়াল চেম্বার বহিয়ে নইছে, ডক্টর বহে নইছে, এমন করে বহে নইছে, মানে কিনে নইছে ডক্টর কিনা নইছে, আর পেশেন্টে বাস দিবেন নইছে। একটা পরীক্ষা জেনে হইলে ওই জায়গা এখানে 10টা পরীক্ষা করার কি দরকার? আবার ডক্টর আছে ডাইরেক্টলি কবো তুই কি বাল জানোস, বাসা কবো যে পরীক্ষার দরকার আছে সেজন্যই করবার দিছে, অদরকারি দিলে আসলেই অদরকারি দিছে, আসলেই অদরকারি। অ্যাবডোমিনাল পার্টে পেইন হইতেছে, এনে ব্লাড পরীক্ষা দিয়ে বই থাকবো, ব্লাড পরীক্ষা দিয়ে বই থাকবো। মাথায় ধরতেছে না, আমার তার মানে মাথায় ধরে না, তার মানে পেশেন্টে কি বাপে। ডক্টর কথা হইলো যে ফকির যে বরফাটা যাইব, খালি বরফাটা বেলে না, যে কোনো ফার্মাসিতে যাইব ডক্টর তো দেখাইলই, তো উনি যায় ফকির টকির আয় না, এই যে আমাকে নাগাল ফার্মাসি এলার কাছে আইব ভাই মহতরম দুস্থ হুজুর, হিসুম পেশেন্টে ওয়াজ আরম্ভ করে দেবে, এমন করে ইমোশনালি ব্ল্যাকমেল করবো আমাকে। উমর তো 5,000 তো রিপোর্টে দিয়েছে, 3,000 ওষুধে দিয়েছে, ভালো হয় নাই। আমাকে ডাইভো আমার এনদে বিষ আমার বিষ ভালো হয় নাই, রিপোর্টে কোনো কিছু ধরা পড় নাই, বুঝুন জানি কথা নাই, এনদে বিষ ডাক্তার দিয়েছেন, হদে আইসি তাও আরাম পাই নাই। হিসুম দিয়ে 300 টাকার ওষুধ নিয়ে আইফো 20 টেনি পেশেন্টে, আমাকে ডাইভো 20 টেনি, আর হকিগত কথা 20 টেনি আইফো ঠুঙ্কা বোঝাই করে ওষুধ নিয়ে যাবে, আর পয়সা দেওয়ার কথা নেই। আর 280 টাকা যে দেন রাখবো ওটা কবে দেবো তাও ঠিক নেই। তো তাহলে বরফাটা যে যাইবো সেই সঙ্গে কিন্তু পয়সা একবারে সুদি ঋণ ধার করে নিয়ে যেতে। আমি ডক্টরকে একটা কথা অনুরোধ, আপনারা পেশেন্টে ইউজ করুন না জানি, যে কোনো পেশেন্ট অনুরোধ আমার একটাই, পেশেন্টে ইউজ করুন না জানি না। কদম খারাপ পেয়েছি কি গো? ঠিক আছে, আর মানে কত ফার্মাসিয়াল আছে না পেশেন্ট নিয়ে যায় যে কমিশন খায়, জানো নেই।